নমস্কার, আমি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডাইরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস, সিটি সেন্টার, দুর্গাপুর। তো আজকে আমরা আলোচনা করব অ্যাঞ্জিওগ্রাফির ব্যাপারে। তো কয়েকদিন ধরেই বা কয়েক মাস ধরেই একটা নতুন ডিসকাশন এসছে, সেটা হচ্ছে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি নাকি ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, মানে কোনটা করলে ভালো হয়। একটা ধারণা এসছে যে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি একটা নতুন ইনভেস্টিগেশন, যেটা অনেক বেশি করা হচ্ছে, অর্থাৎ সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করলেই কি যথেষ্ট, সেক্ষেত্রে ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কি না করলেই নয়, বা সেক্ষেত্রে ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফি আমরা কখন করব আর সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আমরা কখন করব। তার আগে প্রথমে বুঝতে হবে যে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কীভাবে করা হয় আর ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কীভাবে করা হয়। সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির ক্ষেত্রে নর্মাল সিটি স্ক্যানে যেরকম ছবি তোলা হয় সেরকমই ছবি তোলা হয়। সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস কন্ট্রাস্ট, মানে একটা আইভি চ্যানেল করে তার মধ্যে থেকে ডাই দেওয়া হয় শরীরে। সেই ডাই সারা শরীর ঘুরে যখন করোনারি অ্যাঞ্জিওগ্রাফির মানে করোনারি আর্টারির মধ্যে দিয়ে যায়, মানে হার্টের যে নিজস্ব রক্ত সঞ্চালন করোনারি আর্টারি, যেটাই আমরা দেখতে চাই অ্যাঞ্জিওগ্রাফির জন্য সময়, তো সেখান দিয়ে যখন যায় তখন সিটি স্ক্যানে তার ছবিটা ওঠে। এটা হচ্ছে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এবার সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির সবচেয়ে বড় সমস্যা হলো সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি নর্মাল এক্সরে বিম বা সিটি স্ক্যানের যে বিম বাইরে থেকে ভেতরে যায় এবং সেখানে যে ছবিটা ওঠে, সেক্ষেত্রে ছবি তোলার সময় ক্যালসিয়ামকে ভেদ করে যেতে হয়, কারণ এজ রিলেটেড ক্যালসিফিকেশন মানে রক্তনালীর চারপাশে ক্যালসিয়াম জমে যাওয়া মানুষের একটা স্বাভাবিক প্রবণতা। যখন 40 থেকে 60 বা তারও বেশি বয়স হয়ে যায় তখন নর্মালি ক্যালসিয়ামের পরিমাণ করোনারির চারপাশে প্রচণ্ড বেড়ে যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে যেহেতু বাইরে থেকে ছবিটা তোলা হয় সেই জন্য ছবির গুণগত মান অতটা ভালো হয় না, কারণ সিটি স্ক্যান ইজ নাথিং বাট এ মডিফাইড এক্সরে, মানে খুব ভালো মানের এক্সরেই বেসিক্যালি সিটি স্ক্যান। এবার সেক্ষেত্রে এক্সরে বিমের যে নর্মাল যে প্রপার্টি সেটা হচ্ছে ক্যালসিয়ামকে সে ভেদ করে যেতে পারে না। সুতরাং এল্ডারলি পেশেন্ট বা বয়স্ক মানুষ, বিশেষ করে 60 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করলে ছবির গুণগত মান অতটা ভালো থাকে না, এবং সেক্ষেত্রে মার্জিন অফ এরার অনেক বেশি থাকে, আপ টু 20%। অর্থাৎ সেক্ষেত্রে যে স্টেনোসিসকে ছোট বলে মনে হচ্ছে সেটা ছোট নাও হতে পারে, যেটাকে বেশি বড় বলে মনে হচ্ছে সেটা বড় নাও হতে পারে। বিশেষ করে অরিজিন থেকে যখন ডিস্টালি যখন করোনারি আর্টারিগুলো যায়, মানে শুরু থেকে যখন হার্টের নিচের দিকে যায়, সেই হার্টের নিচের দিকের অংশে বিশেষ করে ছবির গুণগত মান একদমই ততটা ভালো হয় না। সেই জন্য এখনো পর্যন্ত সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কিন্তু ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফির থেকে ইনফেরিয়ার ফ্রম দ্য পয়েন্ট অফ ডিফাইনিং দ্য লেশন, মানে এক্স্যাক্টলি কতটা স্টেনোসিস আছে, কতটা ব্লকেজ রয়েছে, সেটা কিন্তু ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফিতে অনেক ভালো বোঝা যায়। কারণ ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফিতে রক্তনালী বা আর্টারির মধ্যে দিয়ে হার্টে পৌঁছে হার্টে ডাইরেক্ট ডাই ইনজেক্ট করে ডাইরেক্টলি করোনারি আর্টারির মধ্যে ডাই ইনজেক্ট করা হয় এবং সেভাবে ছবিটা তোলা হয়। সেই জন্য সেখানে যে ফিলিং ডিফেক্ট বা ব্লকেজের পরিমাণ দেখা যায় সেটা যেহেতু ভিতর থেকে ছবিটা তোলা হচ্ছে, সেই জন্য সেখানে স্টেনোসিসের পরিমাণ বা রক্তনালীতে কত পার্সেন্টেজ ব্লকেজ আছে সেটা অ্যাকিউরেটলি বোঝা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আমরা কখন করব? ইয়াঙ্গার পেশেন্ট, মানে যাদের বয়স 40 বছরের কম, তাদের কোনো ব্লকেজ আছে কি না আছে বোঝার জন্য সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা যেতে পারে। কারণ কম বয়সে লেস 40 ইয়ার্স অফ এজে ক্যালসিয়ামের পরিমাণ ভীষণ কম থাকে। সেক্ষেত্রে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির ছবির কোয়ালিটি ভীষণ ভালো হয় এবং ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফির মতোই উন্নত মানের বা বেস্ট রেজলিউশন ছবি আমরা পাই। সেই জন্য কম বয়সী পেশেন্টের ক্ষেত্রে যাদের এজ 40 ইয়ার্সের কম এবং যাদের লাইকলিহুড অফ ব্লকেজ কম, অর্থাৎ অ্যাজ এ রুল আউট টেস্ট হিসেবে আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। ফর এক্সাম্পল, ধরুন একজন ইয়াং ছেলে 25 বছর বয়স, তার ব্যথার ধরন হার্টের মতো নয়, লোকালাইজ পেন সে বলছে, তার কোনো রিস্ক ফ্যাক্টার্স নেই হার্টের ব্লকেজ হওয়ার মতন, নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ, তবুও তার বুকে ব্যথা হচ্ছে, সে জানতে চায় আদৌ আমার কোনো হার্টে ব্লকেজ আছে কিনা। অ্যাজ এ রুল আউট টেস্ট আমি তাকে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বলতে পারি, কারণ মোস্ট লাইকলি তার কোনো ব্লকেজ থাকবে না। কিন্তু 70 ইয়ার্স অফ এজ একটা পেশেন্ট যার টিপিক্যাল অ্যাঞ্জাইনা আছে, অর্থাৎ হাঁটাচলা করলে বুকে ব্যথা হয়, বসলে ব্যথাটা কমে, এবং ধরুন যার ডায়াবেটিস বা হাইপারটেনশন এবং ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ রয়েছে, মানে রিস্ক ফ্যাক্টার্স আছে, বুকে টিপিক্যাল ব্যথা আছে, বয়স বেশি, এই ধরনের পেশেন্টের কিন্তু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আমরা করব না। অর্থাৎ ক্লিনিক্যাল লাইকলিহুড যার বেশি আছে, যার ব্লকে যাওয়ার সম্ভাবনা বেশি, তাকে আমরা ডাইরেক্ট ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফিতে দিকে যাব। যাদের ব্লকে যাওয়ার সম্ভাবনা কম এবং যাদের বয়স অনেক কম, যাদের ক্যালসিয়ামের সমস্যা থাকবে না, ক্যালসিয়াম রিলেটেড ব্লারিং অফ দ্য সিটি ইমেজেসের সমস্যা থাকবে না, তাদের আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করব। অর্থাৎ অ্যাজ এ রুল আউট টেস্ট সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি অবশ্যই খুব ভালো একটা মোডালিটি অফ আমি ইনভেস্টিগেশন বলবো। কিন্তু আপনি যখন
আপনার লাইকলিহুড অফ করোনারি আর্টারি ডিজিজ বেশি আছে, মানে যে ক্ষেত্রে আপনি সাসপেক্ট করছেন যার ব্লক আছে, বা ধরুন যার হার্ট অ্যাটাকের মতন সিমটমস আছে, তাকে কিন্তু ডাইরেক্ট ইনভেসিভ অ্যানজিওই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সিটি করোনারি অ্যানজিওগ্রাফি অনেক ক্ষেত্রে ভুল ইনফরমেশন দিতে পারে, এবং যে ক্ষেত্রে ডিসিশন মেকিং কিন্তু আপনি করতে পারবেন না যদি সিটি করোনারি অ্যানজিওগ্রাফি করা হয়। আর লাস্ট আর একটা জিনিস বলা যেতে পারে, যদি বড় রক্তনালী থাকে যার 4 মিলিমিটার বা তার থেকে বড় সাইজের রক্তনালী, সেগুলো কিন্তু ভালো দেখা যায় সিটি করোনারিতে। সেই জন্য অনেক ক্ষেত্রে পোস্ট বাইপাস সার্জারি পেশেন্ট যাদের গ্রাফট বসানো হয়েছে, তাদের গ্রাফটটা কেমন আছে দেখার জন্য কিন্তু সিটি করোনারি অ্যানজিওগ্রাফি করা যেতে পারে। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে ভেনাস গ্রাফট বা ইভেন আর্টেরিয়াল গ্রাফট, যেহেতু সেগুলো বড় হয়, মোর দ্যান 4 মিলিমিটার ভেসেল হয়, সেইগুলো মোটা স্ট্রাকচার হওয়ার কারণে সিটি স্ক্যানে ভালো ছবি আসে। সেক্ষেত্রে কিন্তু এই কোয়ালিটির তারতম্য ততটা থাকে না। অর্থাৎ দুটো ইন্ডিকেশন মেইনলি আছে, একটা হচ্ছে ইয়াঙ্গার পেশেন্ট যাদের রুল আউট টেস্ট হিসেবে অবশ্যই সিটি করোনারি অ্যানজিও আমরা করতে পারি। 2, পোস্ট বাইপাস সার্জারি পেশেন্ট যাদের গ্রাফট কেমন আছে দেখার জন্য আমরা সিটি করোনারি করতে পারি। এই হচ্ছে ব্যাপার। বাকি অধিকাংশ ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু ইনভেসিভ করোনারি অ্যানজিওগ্রাফি এখনো পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।